দীর্ঘ হয়ে যাবে। আর আমাদের দীর্ঘ হবে 20 টাকা 30 টাকা 1 কোটি টাকা। এমন হচ্ছিল বিবাহের মধ্যে এক সময় যখন বলে ওরে পাখি নিয়ে যেতে হবে, ওরে পাখি নিয়ে যেতে হবে, বর্তমান সমাজে 1.5 লক্ষ টাকা বুঝলি, এটা কোনো কথা বলবে 1.5 টাকা একটা মহানা হয়, এটা কোনো কথা বলতে আপনি 1.5 টাকা আপনি মহানা। বিবাহ সহজ না কঠিন? বিবাহ সহজ না কঠিন? সহজ। বিবাহ সহজ, কঠিন বানাইছে আমি আর আপনি, ঠিক না? বিবাহ একবারে সহজ। আল্লাহর নবীর পক্ষ থেকে, সাহাবাদের পক্ষ থেকে জীবনে বিবাহ শাদী করে এসেছে, তাদের মধ্য থেকে উদ্দেশ্যস্থল থেকে বিবাহকে একবারে সহজ করে দেওয়া হয়েছে। আমি আপনি বিবাহকে কঠিন বানাইছি। একটা মেয়ের বাবা যখন বিবাহের জন্য নাম নেই, তখন তার মাথার মধ্যে টেনশন লাগে, অবাস্তব আমার হাতে 7 লক্ষ টাকা লাগবে। কত লক্ষ? 7 লক্ষ। 2 লাখ টাকা খাওয়াইতে লাগবে, 2 লক্ষ টাকা খাওয়াইতে লাগবে। এরপরে মেয়ের বাড়িতে কত কিছু দিতে হয়, হাতি বাতি মিক্সি যা আছে 14 গোষ্ঠীর যা আছে, একবারে বলছে পানকা যেটা কি বলে পানের বাটা, সেটাও দিতে হয়, বর্তাটাও দিতে হয়। লাগে লাগে বলেন না, এগুলো ছিল না। আমাদের কোথায় ঘুমাবে, একটা হাত কিনে দিলাম, ল্যাপ পোষণ করাই দিলাম, রান্না করবে কিসের মধ্যে ডেক্সি দিয়ে দিলাম, বাথরুমে যাইয়া কিভাবে ফাইবার সেখানে ঘন্টা দিয়ে দিলাম, ঘরের মধ্যে আমার মেয়েরা একা একা থাকতে জামাই বাবা যদি চাকরি করে, আমার জামাই তো বংশে চাকরি করে, আমার মেয়েরা একা এক ঘরের মধ্যে কিভাবে থাকবে। আমি একটা 24 ইঞ্চির ওয়াল টিভি কিনে দিলাম, ঠিক না? আছে কি কঠিন করে ফেলেছি আমরা। অথচ আল্লাহ নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না। আমরা এগুলোকে কঠিন বানায় ফেলেছি। অথচ কে আমাদের করবে? আল্লাহ নবী বলে দিয়েছেন দুনিয়ার মধ্যে মানুষের ঈমান নাগায় কোনটা নষ্ট হয়ে যাবে। যেমনটা মানুষ যদি গরম কিছু মাথার মধ্যে রাখে, তখন তার মধ্যে কিছুটা কষ্ট ভাব থাকবে থাকবে না। গরম কয়লা যদি আপনি হাতের মধ্যে রাখেন, কষ্ট লাগবে কি লাগবে না? মানুষের ঈমান বাঁচলো এর চাইতে আরো বেশি কঠিন হবে, কষ্টকর হবে। এটা আমরা কে বলেন না, আমি আর আপনি, আমার মধ্যে আপনার মধ্যে সমস্যা নেই। তাদের বিবাহের মধ্যে কোনো ডিভোর্স ছিল না, ছিল কি বলে না? ডিভোর্স ছিল নি, তখন তালাক ছিল নি। এখন কথায় কথায় ডিভোর্স করা, ডিভোর্সের কাগজ কিন্তু বিয়ের আগে তৈরি করা আছে। তাহলে কথায় কথায় কিভাবে ডিভোর্সের কথা বলে আপনি আমাকে বলেন? এই দুনিয়াটা কতটা নিমিত্তে চলে গেছে, নিচে নেমে গেছে, আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। মুরব্বী মানুষ যারা আছে তারা শুনবেন, আপনাদের তো অনেক ডিভোর্সের ছিল, কথা ছিল, ডিভোর্সের করেন না, তাহলে এখন আর যুবক যারা আছে এদের প্রতি আমার আহ্বান হচ্ছে, আপনারা প্রতিষ্ঠিত হয়ে যান। কি হয়ে যান? প্রতিষ্ঠিত হয়ে যান। মেয়ের বাবা পিছনে ধরবে, কথা বুঝে আসছে? প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনাদের সমাজের আমার কঠিন মন মশলা যারা বলতেছে, আপনার শীতকাল চলে আসছে, এখন থেকে খাই একটা বুদ্ধি দেন, এটা কি দেন? বুদ্ধি দেন। বললাম ওর তো বয়স হয়ে গেছে, এখন তাকে তো বিয়ে করা দরকার, দরকার আছে না? কিন্তু আপনার যদি সামর্থ্য না থাকে তখন কি করবেন? এরকম সলিউশন আমাদের মধ্যে আছে না? ইসলামের সলিউশন আমাদেরকে বলে দিয়েছে, বাতিয়ে দিয়েছে। কেমন সলিউশন ইসলাম আমাদেরকে দিয়েছে? আমি ভাইকে বললাম, ভাই চিন্তার কোনো কারণ নাই, টেনশন করে মাথা চুল পাকানোর কোনো দরকার নাই। ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আছে না? নাই? আপনি একটু বেশি বেশি রোজা রাখেন, কি বেশি বেশি নকল রোজা রাখেন। ইসলাম বলে দিয়েছে যদি সামর্থ্য না থাকে তাহলে কি করা? বেশি বেশি নকল রোজা রাখে। এই
মাথার মধ্যে উঠছে বুকটা লাগছে ঠিক এজন্য নওজোয়ান যারা যুবক ইয়ার বয়সের যারা তাদের প্রতি আহ্বান থাকবে প্রতিষ্ঠিত হয়ে যায় যদি সূর্যরা আমার দুধের বাইরে চলে যায় রোজা রাখা শুরু করে অটোমেটিক এই ফেরত আরাম থেকে নেমে যাবে তো বিবাহটা খারাপ জিনিস নাকি বিবাহটা খারাপ না কিন্তু আপনার কাছে সমর্থন নেই সমর্থন থাকতে হবে যাবে না বিয়ের পরে একটা আমি বর্তমান জানাই বড় সময়ের যে দাম একটা আমি বড় সময় দাম আছে না আপনার নির্বাচনের যারা 10,000 টাকা যারা একটা সংস্থা চলে না 10,000 টাকা একটা সংস্থা চলে না দ্রব্য সব নিয়ে সব কিছুর দাম একবারে কম না অনেক বেশি আগে আপনি বাংলায় গেলে 500 টাকা দিয়ে থরে করে বানান করে নিয়ে আসলে আসার সময় আরো খবরের মধ্যে হাতারে দেখে আর 250 টাকা বাঁচি গেছে এখন 2000 টাকা আগে গেলেও 100 টাকা বাঁচি আসতে কিন্তু আমার অনেক কঠিন ব্যাংক কিন্তু ভরে না বাজার যতই করবেন ব্যাংক কিন্তু ভরবে না এজন্য আপনাদেরকে বলছি যুবক ভাইদের প্রতি উদারতা আহ্বান থাকবে আপনাদের প্রতি আমার উদার ভালোবাসা আছে যুবক যারা আছেন সবার প্রতি আমার উদারপূর্ণ ভালোবাসা আছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল দোয়া রয়েছে আপনারা প্রতিষ্ঠিত হয়ে যান চিন্তার কারণ নেই এজন্য আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত কারিমার অর্থ বোঝার পরে সূক্ষ্ম বিষয় কিন্তু আমাদেরকে একটা বিষয় জানতে হবে আল্লাহর চিন্তার উদ্যোগ যাবে না কার চিন্তার উদ্যোগ যাবে না আল্লাহর চিন্তার উদ্যোগ যাবে না আপনার জন্য রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ আমি বলবো যে হাই টাকা কামাইছি তাই আমি তো আমার এটা আল্লাহ আমাকে দিয়েছে এটা আল্লাহ কি করছে দিয়েছে এজন্য সকালে